আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজ আমরা কথা বলবো চিলারের ধরন নিয়ে, অথবা টাইপ যদি বলি। চিলার আসলে প্রথমত দুই ভাগে ভাগ করতে পারি আমরা। একটা হচ্ছে ভ্যাপার কম্প্রেশন চিলার এবং ভ্যাপার অ্যাবজর্পশন চিলার। ভ্যাপার অ্যাবজর্পশন চিলারকে অনেকে আবার অ্যাবজর্পশন চিলার অথবা ব্রাইন চিলারও বলে। আর ভ্যাপার কম্প্রেশন চিলারকে এটা অনেকে ইলেকট্রিক চিলার অথবা হচ্ছে কম্প্রেশন চিলারও বলে। তো এই দুই ধরনের বেসিক্যালি প্রথম চিলার। ভ্যাপার ইলেকট্রিক চিলার বা ভ্যাপার কম্প্রেশন চিলার যেটা, এইটা আবার দুই ধরনের। একটা হচ্ছে এয়ার কুল চিলার এবং আরেকটা হচ্ছে ওয়াটার কুল চিলার। এখন যদি আমরা আসি আসলে কেন এয়ার কুল চিলার এবং কেন ওয়াটার কুল চিলার বলা হলো। আসলে চিলার যখন কোনো জায়গা থেকে হিট নিয়ে যায়, এই চিলার তো হিটটাকে এনভায়রনমেন্টে রিলিজ করতে হবে। তো এটা দুইটা ধরন। একটা হচ্ছে আইদার ওয়াটার দিয়ে এই চিলারটাকে কুল করা হয়, অথবা এয়ার দিয়ে চিলারটাকে কুল করা হয় বা ঠান্ডা করা হয়। ওয়াটার দিয়ে যখন চিলারটাকে কুল করা হয় বা পানি দিয়ে যখন ঠান্ডা করা হয়, তখন এটার জন্য আরেকটা এক্সট্রা করে কুলিং টাওয়ারের প্রয়োজন হয়। সো কুলিং টাওয়ার চিলারকে ঠান্ডা করে এবং চিলার রুমকে বা ভিতরে যে প্রয়োজনীয় মেশিনকে ঠান্ডা করার দরকার সেটাকে ঠান্ডা করে। আর যখন এয়ারকুল চিলারের কথা আমরা বলি, এয়ারকুল চিলারের জন্য চিলারটাকে ঠান্ডা করা হয় এনভায়রনমেন্টের এয়ার দিয়ে। যেমন তখন ফ্যান ইউজ করা হয়, কন্ডেন্সারে ফ্যান ব্যবহার করা হয়। এটাকে আমরা আরেকটু সুন্দরভাবে যদি বুঝতে চাই, ইন জেনারেল আমাদের বাসায় যে এসি থাকে, এসির যে আউটডোর ইউনিট থাকে, এই আউটডোর ইউনিটগুলো সবগুলো কিন্তু এয়ারকুল্ড। তার মানে রুমের ভিতর থেকে যখন গরমটাকে বের করা হচ্ছে, এটা তখন এই ভিতরে রেফ্রিজারেন্ট গরম হচ্ছে এবং রেফ্রিজারেন্টকে আবার বাতাস দিয়ে ঠান্ডা করা হচ্ছে ফ্যানের সাহায্যে। তো এটা হচ্ছে রুমের যত এসি আমরা দেখি, যত স্প্লিট এসি আমরা দেখি, এগুলো সবই এয়ারকুল্ড। সিমিলারভাবে যখন সেম জিনিসটা চিলারের জন্য হয়, তখন সেটাকে আমরা বলি এয়ারকুল চিলার। আর যখন কুলিং টাওয়ার দিয়ে চিলারকে ঠান্ডা করা হয়, তখন সেটাকে বলা হয় ওয়াটার কুল চিলার। চিলারের টাইপ সম্পর্কে আজ এ পর্যন্তই। এ সংক্রান্ত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।